শিক্ষা খাতে ৪৩ ক্ষেত্র চিহ্নিত করে ৩ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। পরিকল্পনাকে প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না রেখে যুগোপযোগী বাস্তবায়ন হোক। দেশের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষামূলক চরিত্র সবসময়ই একটি বড় সমস্যা। অতীতে বিভিন্ন সরকার এসে সময়ের সঙ্গে সঙ্গতি রাখার কথা বলে নতুন কারিকুলাম কিংবা পরীক্ষা পদ্ধতি তৈরি করেছে। ফলে অনেকবার শিক্ষার্থী এমনকি শিক্ষকদের মাঝেও দেখা গেছে অস্থিরতা। সঠিক বাস্তবায়ন ও দূরদর্শিতার অভাবে এসব পরীক্ষামূলক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। ফলে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিশ্রুতি এখনও কাগজে পরিকল্পনা বা ডিজিটাল সজ্জাতেই সীমাবদ্ধ রয়েছে। অথচ ২১ শতকের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সুসংহত কারিগরি ও দক্ষতামূলক শিক্ষা কাঠামোর বাস্তবায়ন একটি অপরিহার্য উদ্যোগ। কারণ গত কয়েক দশকে দেশে সাক্ষরতার হার বেড়েছে, শিক্ষা অবকাঠামোর পরিসর বিস্তৃত হয়েছে এবং শিক্ষা কাঠামোতে অংশগ্রহণও অতীতের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু প্রচলিত শিক্ষার সঙ্গে কর্মসংস্থান ও বাস্তব জীবনের সংযোগ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তবে সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে জিডিপির ৫% উন্নীত করার মহাপরিকল্পনা উপস্থাপন করেছেন। মহাপরিকল্পনার ভাষা আধুনিক এবং দৃষ্টিভঙ্গি সঠিক, কিন্তু বরাদ্দ বাড়ালেই শিক্ষার মান বাড়ে না, এ কথাও অনুধাবন করতে হবে। বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করতে পারলেই শিক্ষা কাঠামোর প্রকৃত সংস্কার সম্ভব। এ পরিকল্পনাকে নিছক রাজনৈতিক প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং গতানুগতিক শিক্ষা ব্যবস্থাকে আমূল পাল্টে যুগোপযোগী করে দ্রুত পরিবর্তন আনতে হবে। দেশের শিক্ষা সংস্কারের ইতিহাস হল ভালো উদ্দেশ্য আর দুর্বল বাস্তবায়নের ইতিহাস। এরই ধারাবাহিকতায় দেশে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে যা মুখস্থ নির্ভর এবং আধুনিক শ্রমবাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শিক্ষা অবকাঠামোর প্রচার প্রসার বাড়ায় দেশে ডিগ্রিধারী গ্র্যাজুয়েট অনেক বেড়েছে, কিন্তু প্রাথমিক পর্যায় থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত যে সিলেবাস ও পাঠ্যসূচি অনুসরণ করা হয় তা দক্ষ মানব সম্পদ তৈরির জন্য উপযুক্ত নয়। শিক্ষা সংস্কার বারবার হোঁচট খেয়েছে পরিকল্পনা আর বাস্তবতার মাঝখানে বিশাল ফারাক থাকায়। জনশক্তি রপ্তানি হয়েছে, কিন্তু মেধা রপ্তানি হয়নি। কারখানায় কাজের লোক পাওয়া গেছে, কিন্তু পরিচালনার মতো দক্ষ জনবল তৈরি হয়নি। শিল্পের সঙ্গে সংযোগ না থাকায় সেখানকার পাশ করা শিক্ষার্থী চাকরির বাজারে অচেনা মুখ। এমনকি সাধারণ শিক্ষা পদ্ধতির সঙ্গে কারিগরি শিক্ষার তুলনা করার ক্ষেত্রে এটিকে দ্বিতীয় সারের মর্যাদা দেওয়ার প্রবণতা রয়েছে। এদিকে মাদ্রাসায় সংস্কারের কথা উঠলে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক হিসাব নিকাশ দেখা যায়। এসব বাদে সবচেয়ে বড় সংকট হল শিক্ষকের মান। বেতন কম, মর্যাদা কম, জবাবদিহির অভাব থাকায় মেধাবী অনেকেই শিক্ষকতা পেশায় যুক্ত হতে আগ্রহী নন। বর্তমানে দেশের বিশাল এক তরুণ জনগোষ্ঠী বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে। এই জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা না গেলে এ সম্ভাবনা একসময় বোঝা হয়ে দাঁড়াতে পারে। দেশের প্রায় ৬৫% মানুষ কর্মক্ষম বয়সে এবং এ জনমিতিক সুবিধার জানালা বেশি দিন খোলা থাকবে না। ২০৩৫ সালের পর বয়স্ক জনগোষ্ঠীর অনুপাত বাড়তে শুরু করবে। এজন্য এ দশকই সরকারের জন্য সিদ্ধান্ত বাস্তবায়নের চূড়ান্ত সুযোগ। তবে সম্প্রতি সরকার শিক্ষা কাঠামোর সংস্কারে যে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করেছে সেগুলোর ব্যবহারিক প্রয়োগ নিশ্চিত করা গেলে জনমিতিক লভ্যাংশ কাজে লাগানো সম্ভব হবে। এসব ক্ষেত্রের মধ্যে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা, প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতি চালু করা, শিক্ষা অবকাঠামোতে ইন্টারনেট সেবা সুলভ করা এবং শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের কথা বলা হয়েছে। দেশের শিক্ষা খাতের বাস্তবতায় এগুলোই সঠিক পথ। কিন্তু শুধু প্রযুক্তিপণ্য সংযুক্ত করলেই হবে না। শিক্ষার গুণগত মান বাড়াতে হবে, যাতে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই না করে, তা বাস্তব জীবনেও প্রয়োগ করতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল কিছু দেশ শিক্ষা কাঠামো উন্নয়নের মাধ্যমে ব্যাপক অগ্রগতি করেছে। এক্ষেত্রে ভিয়েতনামের উদাহরণ উল্লেখযোগ্য। ৯০ দশকে দেশটির মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম ছিল, তবে তারা শিক্ষায় বিনিয়োগকে জাতীয় অগ্রাধিকার দেয়। শিক্ষকদের প্রশিক্ষণ ও সামাজিক মর্যাদা বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন করা হয়। বর্তমানে PISA পরীক্ষায় ভিয়েতনামের শিক্ষার্থীরা চমৎকার ফল করছে। সরকার শিক্ষা কাঠামোর সংস্কারে যে নতুন পরিকল্পনা নিয়েছে সেখানে শ্রমবাজারের চাহিদা বিবেচনায় পাঠ্যসূচি তৈরি করতে হবে। সারা দেশে বিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই এবং শিক্ষার্থীদের এডু আইডি দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক, তবে শহর ও গ্রামের প্রযুক্তিগত বৈষম্য দূর করতে হবে। শুধু সংযোগ দিলেই হবে না, বাংলায় মানসম্মত ডিজিটাল শিক্ষা উপকরণ তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে। AI, সাইবার সিকিউরিটি ও প্রোগ্রামিং প্রশিক্ষণের
ঘোষণা বাস্তবায়নে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করতে হবে। এডু আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করা উচিত, যাতে পিছিয়ে পড়া শিক্ষার্থী বিশেষ সহায়তা পায়। সরকারের স্মার্ট ক্লাসরুম চালুর উদ্যোগ প্রশংসনীয়, তবে শিক্ষকদের প্রযুক্তি ব্যবহারে দক্ষতা নিশ্চিত করতে হবে। তাদের প্রশিক্ষণ, সুযোগ সুবিধা এবং স্বচ্ছ নিয়োগ ও পদোন্নতির ব্যবস্থা না থাকলে বাকি উদ্যোগগুলো ফলপ্রসূ হবে না। কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা যথেষ্ট নয়, পাঠ্যক্রম কে তৈরি করছে সেটিও গুরুত্বপূর্ণ। গার্মেন্টস, আইটি, কৃষি প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন শিল্প খাতের সঙ্গে সমন্বয় করে পাঠ্যক্রম নির্ধারণ করতে হবে, যাতে শিক্ষার্থীরা পাশ করার পরই কর্মক্ষেত্রে দক্ষভাবে যুক্ত হতে পারে। সবশেষে শিক্ষা খাতে জবাবদিহির কাঠামো তৈরি জরুরি। সরকারের 3 মেয়াদী পরিকল্পনার প্রতিটি ধাপ পর্যবেক্ষণে একটি স্বাধীন মনিটরিং কমিটি গঠন করা যেতে পারে, যেখানে সরকার, শিক্ষাবিদ, শিল্প প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন। শিক্ষা খাতের অর্জন ও ব্যর্থতা উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।